আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম। বীজ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তারা নতুন করে বীজ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আজকে তারা দিয়েছে মূলত প্রথম আলো পত্রিকায়। টোটালি 550টি পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো সার্কুলার কিছুদিন আগেও সার্কুলার দিয়েছিল, তো অনেকেই এই সার্কুলারটা নিয়ে বলছেন যে ভাই সার্কুলারটা সঠিক কিনা। তো আপনারা জানেন আমার চ্যানেলে একমাত্র আমি কোনো সার্কুলার অথেন্টিক কিনা, মানে সত্য না হলে কোনো সার্কুলার কিন্তু আমি দেই না। তো আমি এখন সরাসরি সেই প্রথম আলো পত্রিকায় নিয়ে যাব আপনাদের, সেখান থেকে সার্কুলারটা দেখাবো, তারপরে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন সরাসরি প্রথম আলো পত্রিকায় যাওয়া যাক। দেখুন এই মুহূর্তে আমি প্রথম আলো পত্রিকাতে আসি। দেখুন প্রথম আলো পত্রিকা লাইভ তাদের যে প্রথম আলো অনলাইন ভার্সন সেটাই চলে গিয়েছে এখানে। তো দেখুন এখানে যাওয়ার পরে তাদের এই যে চাকরি বাকরির যে অপশান, এই যে প্রথম আলো চাকরি বাকরি, দেখুন ফ্রাইডে নভেম্বর 7, 2025। তো একের পর এক ফোন দিচ্ছে মানুষ বিভিন্ন জায়গার থেকে আবেদনের জন্য। তো তারপরও আমি বিষয়টা আপনাদেরকে না দেখিয়ে আমি এই ভিডিও করতেছি না, মানে ভিডিও পাবলিশ করতেছি না, এই জন্য আমি চলে আসলাম। তো দেখুন এখানে প্রথম আলো পত্রিকা, তো প্রথম আলো পত্রিকা দেখুন নভেম্বরের 7 তারিখে দেখুন এখানে দেয়া আছে শুক্রবার নভেম্বর 2025, 22 কার্তিক 1432। তো দেখুন এখানে সার্কুলার, এই যে বীজ এনজিও সার্কুলার, এই যে আপনার 8 দিনের একটা সার্কুলার আছে, তারপরেই হচ্ছে বীজ এনজিও সার্কুলার। এধারে আছে দেখুন পপুলার ফার্মাসিউটিক্যালের সার্কুলার। তো এই যে বীজ এনজিও সার্কুলার এই প্রথম আলোতে দিয়েছে। তো এই সার্কুলারটা এখন দেখুন আমি কিন্তু আবারও দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার 17 নম্বর পেজ, প্রথম আলো 17 নম্বর পেজে এই সার্কুলারটা দেওয়া আছে। যারা মোটামুটি প্রথম আলো আশপাশে, যাদের বাড়ির আশপাশে আছে, আপনারা দেখে নিতে পারেন। 17 নম্বর পেজে কিন্তু সার্কুলার দিয়েছে। সুতরাং সার্কুলারটা সঠিক। আমি অনলাইন থেকে আপনাদেরকে দেখালাম, প্রথম আলোর যে অনলাইন ভার্সন, ই ভার্সন যেটা আছে সেখান থেকে দেখালাম। তো চলুন সার্কুলারটা আমি ক্লিক করি। দেখুন সার্কুলারটা ক্লিক করে যে লোড হচ্ছে প্রথম আলো, এই যে প্রথম আলো লোড হয়ে আসলো। দেখুন অ্যাড চলতেছে অলরেডি। প্রথম আলোর বহু টাকা ইনকাম হয় তাদের এই অ্যাডের উপরে। তো দেখুন এই যে সার্কুলার বীজের টোটালি মাঠ কর্মকর্তা গ্রেড 1-এ 300 জন এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2-এ 250 জন। তো বিস্তারিত আমি দেখাবো, পুরো ভিডিওটা বিস্তারিত দেখাবো। এবং আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু 23/11/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো চলুন এখন মূল সার্কুলারে যাওয়া যাক। আপনারা নিশ্চয়ই দেখছেন প্রথম আলোর অনলাইন ভার্সনে আমি এই দেখালাম। সুতরাং আপনাদের কোনো ডাউট হওয়ার এখানে কিন্তু কোনো অপশান নেই, ঠিক আছে। তো প্রথম আলোই সার্কুলারটা দিয়েছে, আজকেই সার্কুলারটা দিয়েছে 7 নভেম্বর। তো মূলত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে কিন্তু কাজ করতে হবে। তো পুরো বিস্তারিত সার্কুলারটা এখন আপনাদেরকে একটু দেখায়। তো চলুন সার্কুলারে যাওয়া যাক। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 1800+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখুন এবার বীজ এনজিওর পুরো সার্কুলারটা আপনাদেরকে দেখাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিভাবে আবেদন করবেন এবং কত টাকা স্যালারি পাবেন, কি যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা, পুরো ডিটেলস কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিলাম অনলাইন ভার্সন থেকে প্রথম আলো যে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখালাম প্রথম আলো সার্কুলারটা দিয়েছে, আজকে সার্কুলারটা দিয়েছে। তো দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি, ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ টিমে যোগদান করুন। বীজ 1975 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি এর সনদপ্রাপ্ত এনজিও, সনদ নাম্বার দিয়ে দিয়েছে। দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন
মানে দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম কিন্তু পরিচালনা করে আসছে। বীজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিম্নোক্ত পদ সময়ে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে। তার মানে আপনার কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আপনার কিন্তু নিয়োগ দেওয়া হবে। তার মানে বাংলাদেশের সবকটা জেলা জায়গায় তারা কিন্তু কাজ করে। তো দেখুন প্রথম যে পদটি তারা দিয়েছে, মাঠ কর্মকর্তা গ্রেড 1, 300 জন নেবে। এখানে কিন্তু স্নাতক পাস মানে ডিগ্রি পাস বা অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন এখানে বলছে 1/11/2025 তারিখে আপনার বয়স 22 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তবে একটা বিষয় বলে রাখি, 32 বছর ওভার হয়নি, 32 চলে এমন মানুষও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখুন প্রথমে স্টার্টিংয়ে বেতন পাবেন প্রথম 6 মাস 36,000 টাকা, 6 মাস পরে পাবেন 42,000। তারপরে দেখুন আছে মাঠ কর্মকর্তা গ্রেড 2। এটা সবচেয়ে সুখবর বলতে পারেন, কারণ শুধুমাত্র এইচএসসি পাস যারা তারা কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করতে পারবেন। মাঠ কর্মকর্তা গ্রেড 2 250 জন নেবে। ন্যূনতম এইচএসসি পাশে কিন্তু আবেদন করার সুযোগ আছে। দেখুন ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো, যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবেন, না থাকলেও এখানে আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায়। সুতরাং এখানেও 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন 22, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে। দেখুন এখানে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর 34,000 টাকা থেকে 40,000 টাকা, মানে প্রথম 6 মাস 34, 6 মাস পরে 40,000 টাকার মতো স্যালারি আপনি এখানে পাবেন। একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে বীজ এনজিও কিন্তু বাংলাদেশের অনেক বড় একটি এনজিও এবং এদের স্যালারি স্ট্রাকচার অন্য সকল এনজিও থেকে অনেক বেশি। অন্য এনজিওগুলো স্যালারি ভালো, কিন্তু আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু বীজ এনজিওতে যে সার্কুলার দেয় তাদের যে স্যালারি, সেই সার্কুলারে যে স্যালারি উল্লেখ থাকে দেখুন 40,000 টাকার মতো স্টার্টিংয়ে আপনি পাবেন, স্টার্টিংয়ে 40,000 টাকার মতো স্যালারি। তবে আরেকটা বিষয় বলে রাখি, আপনাকে কিন্তু চাপ নিতে হবে। এনজিও চাকরিতে করতে গেলে, মানে এনজিও চাকরি করতে গেলে আপনাকে কিন্তু চাপ নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার দায়িত্ব নেওয়ার ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার মন মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে। তো দেখুন সবচেয়ে বড় ব্যাপার, এখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যেসব ভাই বোনেরা আছেন শুধুমাত্র এইচএসসি পাস, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন বলছে উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ব বলি। বীজের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি বা অফিস গঠন করতে হবে, সমিতি অফিস পরিচালনা করতে হবে, আমানত সংগ্রহ করতে হবে, ঋণ বিতরণ, ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। তো দেখুন একটা বিষয়, এখানে জামানত হিসেবে গ্রেড 1-এ আপনাকে 25,000 টাকা রাখতে হবে এবং গ্রেড 2-এ 24,000 টাকা রাখতে হবে, যেটা পরবর্তীতে আপনি কিন্তু সুদসহ ফেরত পাবেন। তো দেখুন এখানে সুযোগ সুবিধা কি বলছে, উভয় পদে যোগদানের প্রথম 1 মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণ হবে এবং তারপরে কিন্তু আপনাকে তারা সরাসরি নিয়োগ দেবে এবং সেই নিয়োগের সাথে সাথে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন পাবেন বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, 10% নিজ এবং 10% সংস্থা, অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের 20% করে তারা কিন্তু দেবে এবং বছরে 2টি গ্র্যাচুইটি, প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পিআরএল বা প্রায় সরকারি চাকরির পেনশন সুবিধার মতো সুবিধা। দেখছেন মানে প্রায় সরকারি চাকরির পেনশন সুবিধার মতো পিআরএল সিস্টেম আছে। 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10 থেকে 12 মাসের পূর্ণ বেতন ভাতা, বিএসএসপি মানে বীজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এছাড়াও বিনা খরচে একক আবাসন ব্যবস্থা সহ সকাল এবং দুপুরের খাবারের ভাতাও কিন্তু এখানে পাবেন। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতনের 5% বৃদ্ধি কিন্তু হয়। মানে প্রতি বছর জুলাই মাসে কিন্তু আপনার বেতন বৃদ্ধি পাবে। তো দেখুন এবারে এখানে বলছে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত পদে নিয়োগের জন্য লিখিত আবেদনপত্র, সহজে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমরা আপনার আবেদন সঠিক এবং সুন্দর এবং নির্ভুলভাবে করে দেবো। গতবার বীজের এনজিওতে আমাদের কাছ থেকে যারা আবেদন করছিলেন 233 জনের মতো আবেদন করছিলেন এবং সেখান থেকে 186 জন কিন্তু অলরেডি ডাক পাইছিলেন, পরীক্ষা দিয়েছেন বিভিন্ন জায়গায়। এই পর্যন্ত খবর আসা পর্যন্ত অলরেডি 87 জনের কিন্তু চাকরি হয়েছে বীজে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে আবেদন করতে চান, এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার আবেদন সঠিক, সুন্দর এবং নির্ভুলভাবে করে দেব এবং আমরাই আপনার আবেদন পোস্ট অফিস
এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকবো বা দেই আমরা। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন খুব সহজে, বাসায় বসে, ঘরে বসে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তথ্য দিয়ে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং একটা বিষয় বলে রাখি, আবেদন করার প্রমাণস্বরূপ আপনাদেরকে আমরা দেবো। অনেকেই বলেন যে ভাই প্রমাণ কি, তা আমরা প্রমাণস্বরূপ যেটা দেই সেটা হচ্ছে আপনার আবেদন করার পরে আপনাকে একটা PDF ফাইল দেবো, যেটাকে আপনার চেক করার জন্য, আপনার আবেদন সঠিক আছে কিনা দেখার জন্য। এবং দ্বিতীয়, যখন আপনার আবেদন প্রিন্ট হবে, আপনার আবেদন ছবি এগুলো যখন প্রিন্ট হবে, প্রিন্ট করার পরে স্টাবলার দিয়ে মারার পরে আমরা আপনার পুরো আবেদনটা ভিডিও করে দেখাবো। এবং যখন আপনার আবেদনটা পোস্ট অফিসে জমা দেবো তখন আবার আমরা আপনাকে ভিডিও করে দিব, পোস্ট অফিসে জমা দেওয়ার ভিডিও আপনাকে দিব। তো সুতরাং আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন। সুতরাং আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে বলছে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস 20, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 8/B, রোড নম্বর 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদনের নিজ নাম, পিতা বা স্বামীর নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষকতা যোগ্যতা, NID বা স্মার্ট কার্ড বা জন্ম নিবন্ধন নম্বর। আপনাদের যাদের NID কার্ড হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবেন। রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি 2 কপি, শিক্ষকতা যোগ্যতার সনদের ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, NID অথবা জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা যদি থাকে সেটা দিতে হবে। এবং নমিনির নাম, বয়স এবং সম্পর্ক, এখানে কিন্তু নমিনি লাগবে, আপনি যাকে নমিনি করবেন তার নাম, বয়স এবং সম্পর্ক লাগবে। আবেদনকৃত খামের ওপরে পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে, আপনি কোন জেলা কোন বিভাগ পুরোটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে, যারা মহিলা প্রার্থী আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেবে। সুতরাং মেয়েরা কিন্তু এখানে বেশি বেশি আবেদন করতে পারবেন, ছেলেরা পারবেন না তা নয়, সবাই আবেদন করতে পারবেন, কিন্তু মেয়েদেরকে তারা বলছে যে মেয়েরাও কিন্তু এখানে খুব আগ্রহ সহকারে আবেদন করতে পারবেন। জমাদানের শেষ তারিখ 23/11/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। দেখুন সময় কিন্তু খুবই কম। তার আমার যেটা ধারণা, এই যে সার্কুলারটা গেল, এই সার্কুলারে তাদের চাহিদা পূরণ হয়নি, সুতরাং এখনও 500-700 মতো স্টাফ লাগবে। সুতরাং এই কারণে তারা কিন্তু সার্কুলারটা দিয়েছে। সুতরাং আপনারা দ্রুত এখানে কিন্তু আবেদন করতে পারেন বা দ্রুত আবেদন করবেন। আবেদন জমাদানের শেষ তারিখ কিন্তু 23/11/2025। তো দেখুন পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি। নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজের অফিসে অনুষ্ঠিত হবে, তার আপনার পরীক্ষা কিন্তু আপনার বিভাগে হবে। সুতরাং আপনাদের এখানে ভয় পাওয়ার দরকার নেই যে ঢাকায় যাওয়া লাগবে বা অন্য কোথাও যাওয়া লাগবে, তা না, আপনার পরীক্ষা কিন্তু আপনার বিভাগেই হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। তো আপনারা জানেন যে কোনো জায়গায় NGOতে পরীক্ষা দিতে গেলে কিন্তু সেখানে আবেদন ফি দিয়ে তারপর পরীক্ষা দিতে হয়, সেটা কিন্তু এখানে দেওয়া লাগবে। উল্লেখিত বিভাগ সময়ে নির্বাচনী পরীক্ষা, যেটা লিখিত মৌখিক যে কোনো একটা হতে পারে, অনুষ্ঠিত হবে। এজন্য সক্রিয় মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। তো দেখুন এখানে বলছে সচেতনকরণ, বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চাকরির জন্য কোনো লেনদেন করবেন না, সেটা কিন্তু তারা বলে দিয়েছে। তো আপনারা এখানে HSC পাশে আবেদন করতে পারবেন। আবারও বলছি, বীজ 50 বছর পূর্তি উপলক্ষে অনেক বড় একটি সার্কুলার তারা কিন্তু প্রদান করেছে। সুতরাং আপনারা আবেদন করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার আবেদন সঠিক, সুন্দর, নির্ভুলভাবে করে দিব। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। দ্রুত আবেদন করুন, সময় কিন্তু খুবই কম।